আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধান লাগানোর কতদিন পরে আমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারবো। আমরা কৃষক মানুষ, আমাদেরকে সঠিক পরামর্শ নিয়ে ইউরিয়া ব্যবহার করতে হবে, তাহলে সঠিক সময়ে সঠিক তথ্য নিয়ে আমরা চাষাবাদ করতে পারবো। আমরা ধান যখন লাগাবো, ধান লাগানোর কতদিনের মধ্যে আমরা ইউরিয়াটি ব্যবহার করব, আমরা তা সবাই ভালোভাবে কিন্তু এখন পর্যন্ত জানতে পারি নাই এবং বুঝতেও পারি না। এজন্য আপনাদের সাথে আমি এই বিস্তারিত আলোচনা করব। আমরা নিম্ন যে পুষ্টিমানের জমি আছে, যে জমি একেবারে নিম্ন, সেই জমিগুলোতে আমরা ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করব। সর্বপ্রথমের কিস্তিটা হচ্ছে ধান লাগানোর 7 থেকে 10 দিনের মধ্যে একবার, আগাছানাশক যখন ব্যবহার করবো তখন একবার। আর দ্বিতীয়টি হচ্ছে ধান লাগানোর 25 থেকে 30 দিনের মধ্যে আরেকবার আমরা ব্যবহার করবো ইউরিয়া। এবং তৃতীয় কিস্তিটি হচ্ছে ধান লাগানোর পরে যে কাইজ থোড় আসে, কাইজ থোড় আসার 7 থেকে 8 দিন আগে আমরা এই ইউরিয়াটা, তৃতীয় কিস্তির ইউরিয়াটা ব্যবহার করব। তাহলে আমরা যে নিম্নমানের জমিগুলো আছে, এখানে আমরা ইউরিয়াটা 3 কিস্তিতে ব্যবহার করব। আচ্ছা, আমাদের যে অনিম্নমানের যে জমিগুলো আছে, মধ্যম নিম্নমানের জমি, সেই জমিগুলোতে আমরা ইউরিয়া সারটি 2 কিস্তিতে প্রয়োগ করব। সর্বপ্রথমের প্রয়োগটি হচ্ছে আমরা যখন ধান লাগাবো, ধান লাগানোর 7 থেকে 10 দিনের মধ্যে একবার আমরা ইউরিয়াটি ব্যবহার করব। আর মানে অগাছা যখন আমরা দমন করি তখন একবার ইউরিয়াটা ব্যবহার করব। আর দ্বিতীয় ইউরিয়াটা হচ্ছে এই মানে শেষ ফিনিশিং এর ইউরিয়াটা হচ্ছে কাজ থোড় যখন আসবে, কাজ থোড় আসে 7 থেকে 8 দিন, 8 দিনের আগে আমরা এই ইউরিয়াটি ব্যবহার করব। আমাদের এই ইউরিয়া ব্যবহার করতে হবে আমাদেরকে পরিমাণ মতো, এবং এগুলো পাওয়ার জন্য আমাদের আরো ভিডিও আছে, আপনারা দেখবেন। এই ইউরিয়াটা আমরা কত শতকে কতটুকু ব্যবহার করব, এর উল্লেখিত পদে আমাদের আরো কিছু করণীয় আছে। তা হচ্ছে আমাদের এই পরিমাণ মতো সার নিয়ে সঠিক সময়ে স্প্রে করা, এবং সঠিক সময় বালাইনাশক স্প্রে করা, পচনের ওষুধ স্প্রে করা, জমি পরিদর্শন করা, এবং আগাছানাশক দমন করা। কৃষক অনেক সময় চিন্তিত থাকে আগাছানাশক নিয়ে। আগাছানাশক হচ্ছে আপনারা ব্যবহার করবেন, এই আগাছানাশকটি ব্যবহার করবেন। আপনারা আগাছানাশক যদি ব্যবহার না করেন, তাহলে জমিতে অনেক আগাছা জন্মে নিলে আপনাদের কৃষকের অনেক ক্ষতির সম্মুখীন হবে। কারণ 50 শতক মাটি যদি আগাছা জন্মে যায়, তাহলে আপনাদের দেখা যাচ্ছে অনেক খরচ, কৃষানি খরচ করে এই জমি পরিষ্কার করতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা ইউরিয়া ব্যবহার করবেন 3 কিস্তিতে। আমরা আপনাদেরকে 2টি নিয়মের কথা বলে দিলাম, 2টি নিয়ম। এই টিপসগুলো আপনারা ব্যবহার করে আপনারা সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন। আসসালামু আলাইকুম।